হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সাউথ চব্বিশ পরগনার যে সুন্দরবনের একটা গ্রামের একটা বাড়িতে এসেছি। সেই বাড়িতে আজ সবাই পুকুর থেকে মাছ ধরছে। তা কীভাবে মাছ ধরে, মাছ ধরাটা পুরোটা এই ভিডিওর মধ্যে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। বাড়িতে দেখুন পুকুর থেকে মাছ ধরছে, সেই মাছ ধরার বিষয়টা পুরোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জালে করে মাছ ধরছে, দেখুন। এই যে সব মাছগুলি ধরে ধরে এখানে রেখেছে। এবার দেখুন জালটা ফেলছে পুকুরে। বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখুন কত মাছ উঠেছে জালের মধ্যে। কত বড় একটা মাছ উঠেছে দেখুন। তো এরকম করে এই খেওলা জাল বলে এগুলিকে, এই জাল দিয়ে মাছ ধরে। তো দেখতেই পাচ্ছেন আপনার এখানে মাছ ধরছে, সেই মাছটা কিভাবে ধরছে সেই সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওর মধ্যে আপনাকে তুলে ধরছি। তো আপনারা দেখতে থাকুন। এবার পুকুরের ভিতরে নেমে এবার ওখান থেকে জাল ফেলবে মাছ ধরবার জন্য। তো সমস্ত গ্রামের বাড়িতে বাড়িতে এইভাবেই মাছ ধরা হয়। দেখুন কত মাছ উঠেছে পুকুরের ভিতরে। তো এইভাবে সব গ্রামে গঞ্জে বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশেও এইভাবে মাছ ধরেছিল। আর এখানে যে সুন্দরবনে এসেও এখানে সুন্দরবনের বাড়িতে এইভাবে মাছ ধরছে। আমাদের দরকার ছোট জাল, আমাদের দরকার ছোট মাছ, ওই জন্য গরু জাল খেলানো আছে। হ্যাঁ, তুমিও কথা বলো, তোমার এই ভিডিও চলে যাবে কোথায় কোথায়, তুমি জানো? মানুষ দেখবে। বৃষ্টি এসে গেল তো। হ্যাঁ, বৃষ্টি এসে গেলে ভিজে না ভিজবো না। বলুন, তবে এবার বৃষ্টি কমে গেছে, আবার নতুন করে মাছ ধরতে শুরু করেছে। দেখুন এবার বড় জাল নিয়ে এসছে। এবার বড় জাল নিয়ে এবার মাছ ধরছে। দেখুন তখন ছোট জাল ছিল, ছোট জালে ছোট ছোট মাছ উঠছিল। এবার দেখি এটা বড় জাল নিয়ে এসছে, বড় জালে কেমন মাছ ওঠে। তো আমি সুন্দরবনে এসেছিলাম। তো সুন্দরবনে এসে তো এখানে একটা বাড়িতে যে পুকুরের মধ্যে দিয়ে মাছ ধরছে, সেই মাছ ধরাটাই আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মাছ ধরে। এইভাবে সব নেমে নেমে পুকুরে মাছ ধরে।
এবার দেখুন পুকুরের ভিতরে নেমেছে, ভিতরে নেমে এবার জাল ফেলছে। এবার এখান থেকে যে এবার পাড়ে পাড়ে সব বড় বড় মাছগুলি চলে গেছে, তো কিছু বড় মাছও ধরবে আর ছোট মাছও ধরবে। ছোট মাছগুলি ধরে বিক্রি করবে বা অন্য বড় পুকুরে ছাড়বে, আর এই বড় মাছগুলি যেটা হবে সেটা বাড়িতে রেখে দেবে। তো এই সবগুলি বেশিরভাগই গ্রামে গঞ্জে দেখা যায় যে এইভাবে জাল ফেলে পুকুর থেকে মাছ ধরে। তো আমি যখন বাংলাদেশে গেছিলাম তো বাংলাদেশেও এরকম মাছ ধরতে দেখেছি, আর এখানে যে সুন্দরবনে এসেছি সুন্দরবনেও এইভাবে মাছ ধরছে একটা বাড়িতে। এই যে মাছ ধরছে সেই মাছ ধরে নিয়ে যে এই মামা কি করবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। মাছটা হ্যাঁ, এই যে মাছটা ধরছেন, তাই মাছটা ধরে নিয়ে এখান থেকে তো সব এই ছোটো ছোটো পুকুর, এই ছোটো ছোটো পুকুর থেকে আপনারা এই ছোটো ছোটো মাছগুলি ধরছেন। তো ছোটো ছোটো মাছগুলি ধরে নিয়ে আপনি কী করবেন? এই কারণে ধরছি, এইখানে পুকুরের তুলনায় মাছটা হয়ে গেছে বেশি, যার জন্য মাছটা বাড়বে না, খাদ্য লাগবে বেশি। এই জন্য এখান থেকে মাছ ধরে আমরা আমাদের একটা বড় পুকুর আছে, ওই বড় পুকুরে ছাড়বো। সেখানে মাছটা বড় হবে তাড়াতাড়ি এবং মাছের খাদ্যটা হয়ে মাছটা সাইজটা বড় হবে। এখানে মাছটা বেশি হয়ে গেছে। এখানে পুকুরটা ছোট এবং মাছের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, ওই জন্য এখান থেকে মাছ কিছুটা কমিয়ে নিয়ে এরা বড় পুকুরে ছাড়বে, তাই তো? হ্যাঁ, বড় পুকুরে ছেড়ে দিলে। তো এখানে আপনারা কেমন টাইপের মাছ আপনারা ধরে নিচ্ছেন? এখানে দেখছি একটু ছোট সাইজের মাছ। ছোট সাইজের মাছ বলতে সেটা কি মাছ আছে? তেলাপিয়া মাছটাই ধরছি। যে তেলাপিয়া মাছটাকেই কেন চিহ্নিত করলেন আপনি? ও, তেলাপিয়া চিহ্নিত করার কারণ তেলাপিয়া মাছটা বেশি হয়ে গেছে এই পুকুরটায়, তার জন্য শুধু তেলাপিয়াটা নিয়ে আমাদের একটা নতুন বড় পুকুর আছে, ওখানটা ছাড়বো। এখান থেকে মাছের যে পুকুরের যে পরিমাণ, তাতে মাছের পরিমাণটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর তার জন্য আর তেলাপিয়া মাছটা বছরে 3 বার ডিম ছাড়ে এবং বাচ্চা দেয়। তার জন্য আরও পরিমাণটা বেশি হয়ে যাবে, সেখানে একটু কম করে দিয়ে আমরা নতুন পুকুরে ছাড়ার চেষ্টা করছি। ঠিক আছে, তার আপনারা শুনে নিলেন যে এইখান থেকে এই ছোট পুকুর থেকে কেন এই ছোট মাছগুলিকে তুলে নেওয়া হচ্ছে, যেমন তেলাপিয়া মাছ এবং আরও ছোট মাছকে তুলে নিয়ে বড় পুকুরে ছাড়া হচ্ছে। তার একটাই কারণ, যেখানে পুকুরটা অনেক ছোট হয়ে গেছে, এখানে মাছের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, তার জন্য এখান থেকে মাছগুলি ধরে নিয়ে বড় পুকুরে ছাড়া হচ্ছে। ঠিক। তো এই মাছগুলি এই ছোট পুকুর থেকে ধরে নিয়ে বড় পুকুরে ছাড়বে, কিন্তু এই ছোট পুকুর থেকে যে ধরে নেবে সে ওই ছোট পুকুর থেকে মাছগুলি কিনে নেবে। বড় বড় যে মাছগুলি হবে সেই মাছগুলিকে বাড়িতে রেখে দেবে, আর যে ছোট ছোট মাছগুলি হবে সেগুলি নিয়ে অন্য পুকুরে ছাড়বে। এটা আমার ছোটো কাকিমা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন।